দলনেতা এসেছিলেন সিমলা স্ট্রিটের এই বাড়িতে, যেখানে তিনি এই মুহূর্তে ফুল অর্পণ করেছেন, পাশাপাশি যারা এখানে রয়েছেন ভক্ত তাদের সাথেও কথা বলেছেন। এবং সার্বিকভাবে ছবিটা দেখতে গেলে এই মুহূর্তে আর কিছুক্ষণের অপেক্ষা, বিবেক যাত্রা এই মুহূর্তে শুরু হয়ে যাবে। এখান থেকে বিরোধী দলনেতা এলেন, আমরা পাশাপাশি সুকান্ত মজুমদার তাকেও দেখলাম, তারা এলেন এবং এই মুহূর্তে যে ছবিটা উঠে এলো, যেটা তাৎপর্যপূর্ণভাবে আমরা বলছিলাম, এই যে ধ্বজা, এই যে গেরুয়া ধ্বজা, তাতে কিন্তু কোনো রকম লোগো ব্যবহার করা হয়নি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে টি শার্ট করা হয়েছে, সেই টি শার্টের মধ্যেও কিন্তু লেখা গর্ব করে বলো আমি হিন্দু। অর্থাৎ তিনি বললেন যে এখানে একমাত্র যুবরাজ গোটা ভারতবর্ষে, একমাত্র স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দের যে মূর্তি, তার পাশেই একদম ডান দিকে, আমি ছবিটা দেখানোর জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট শম্ভুকে, ডান দিকে লেখা রয়েছে পোস্টারে স্বাগতম যুবরাজ। এই বিষয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তিনি বললেন যে পলিউটেড করার চেষ্টা করছে এই গোটা জায়গা, গোটা পশ্চিমবঙ্গকে। এটাই লাস্ট পোস্টার যেখানে যুবরাজ লেখা থাকবে, সরকার পতন হবে, সামনের বছর থেকে আর লেখা থাকবে না। পুরোপুরি আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই ছবির পাশাপাশি আরও একটি ছবি উঠে আসছে, ভক্তরা এই মুহূর্তে এসছেন, তারা এই মুহূর্তে স্বামী বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে তাকে দেখছেন, তার মূর্তি দেখছেন, কেউ ফুল দিচ্ছেন এবং ছবিও তুলছেন। সার্বিকভাবে আজকে যুব দিবস, দেশের গোটা যুব সমাজ উদ্বুদ্ধ এবং একে একে ছোট ছোট বাচ্চারা আসতে শুরু করেছেন স্কুলের। আমি একটু ছবিটা দেখানোর জন্য বলি, বাচ্চারা আসতে শুরু করেছেন, বিভিন্ন স্কুলের পড়ুয়ারা আজকে শোভাযাত্রা অংশ নেবে। তুমি বুঝতে পারছো, একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বরা যেমন আসছেন, একাধিক রামকৃষ্ণ মিশনের যে আন্ডারে স্কুলগুলো পড়ে, সেই সমস্ত স্কুল কিংবা সারদা মা কিংবা সিস্টার নিবেদিতার আন্ডারে যে সমস্ত স্কুলগুলো পড়ে, তা সেই সমস্ত স্কুলের বাচ্চারা আসছে। এবং সার্বিক ছবিটা দেখতে গেলে এই মুহূর্তে পুরোপুরি জমজমাট বলা যায় এই সিমলা স্ট্রিটের বাড়ির চত্বর। অভিভাবকরা রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা আসা যাতায়াত করছেন, পাশাপাশি স্বামীজিরাও এই মুহূর্তে রয়েছেন। স্বামীজির সঙ্গে একটু কথা বলি। স্বামীজি, কর্মসূচি তো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে শুরু হয়ে গিয়েছে, আর শোভাযাত্রা কখন শুরু? এই 9টায় শুরু হবে, জাস্ট 5 মিনিট। তো চলে এসেছে, হ্যাঁ এখনই শুরু হবে। ভিতরে কি অনুষ্ঠান রয়েছে আজকে? আজকে বিভিন্ন সঙ্গীতের অনুষ্ঠান, বিকেলের দিকে ধর্মসভা আছে। এখন শোভাযাত্রাটাই মূল, সকালের দিকে শোভাযাত্রাটি মূল, আর ভেতরে ঠাকুর দালানে নানান রকমের সঙ্গীতের অনুষ্ঠান ইত্যাদি হতে থাকবে। এখনো পর্যন্ত কাদেরকে দেখেছেন এসছেন? হ্যাঁ, কাদেরকে দেখলেন এসছেন তারা? একেবারে এই দিনভর বর্ণময় অনুষ্ঠান এবং একের পর এক কর্মসূচির দিকে নজর থাকবে। ধন্যবাদ একই সঙ্গে অর্ণব, ঐন্দ্রিলা এবং রুমকিকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।